আসসালামু আলাইকুম। আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমি নিয়ে এসেছি সবজি পোলাওয়ের রেসিপি। আমি বাড়িতে যেভাবে সবজি পোলাও রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর শীতের দিনে দুপুরবেলা কিন্তু গরম গরম সবজি পোলাও ভাত খেতে খুবই ভালো লাগে। আর এই রেসিপিটি দুপুরে এবং রাত্রের জন্য বানিয়ে নিতে পারেন, আর খুব অল্প সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যায়। তো আজকের ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা নতুন বন্ধু দেখছেন। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে একটা বড় বাটির মধ্যে আমি 2 কাপ পোলাওয়ের চাল নিয়ে নিচ্ছি। দেশি পোলাওয়ের চাল, যে কোনো চাল দিয়েই করতে পারেন। তারপর আমি পানি দিয়ে চালটা হাত দিয়ে খুব ভালো করে কচলে কচলে 3-4 বার পানি পাল্টে পাল্টে ধুয়ে নেব। আর চালের পরিমাণটা এখানে ওজনে আছে 250 গ্রাম, কাপে 2 কাপ হয়েছে। তো চালটা দেখুন আমি কচলে কচলে খুব ভালোভাবে 3-4 বার ধুয়ে নেব, যাতে চালের পানিটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। চালটা দেখুন আমি খুব ভালো করে 3-4 বার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি, আর চালের পানিটা একদম পরিষ্কার হয়ে গেছে। এখন আমি 10 মিনিট চালটা ভিজিয়ে রেখে দেবো। চালটা 10 মিনিট ভিজে রাখার পর আমি ফিরে এলাম, আর চালটা দেখুন একটু ফেপে উঠেছে। এখন আমি চালটা একটা নেট পেঁচের মধ্যে ছেঁকে নেব। তো চালটা আমি দেখুন নেট পেঁচের মধ্যে ছেঁকে নিচ্ছি। নেট পেঁচের মধ্যে চালটা ছেঁকে নিলে চালের থেকে যে পানিটা আছে সেটাও ঝরে যাবে, আর চালটাও আরও ভালোভাবে ফেপে উঠবে, আর পানিটা খুব ভালোভাবে ঝরে যাবে। সবজি পোলাওয়ার জন্য এখানে আমি কিছু সবজি নিয়েছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ মটরশুঁটি নিয়েছি, কাঁচা মটরশুঁটি, আর নিয়েছি অল্প পরিমাণে ফুলকপি। ফুলকপিগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা ছোট সাইজের গাজর নিয়েছি, গাজরগুলোও ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা ছোট সাইজের আলু নিয়েছি, আলুটাও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। তো এই সবজিগুলো আমি দিয়ে পোলাও বানাবো, আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী সবজি নিয়ে নিতে পারেন। তো তারপর আমি রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ সাদা তেল। তেলটা দিয়ে আমি খুব ভালো করে গরম করে নেব। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো, আলু, গাজর, ফুলকপি দিয়ে দিচ্ছি আমি ভাজার জন্য। আর মটরশুঁটিটা আমি এখন দিচ্ছি না, মটরশুঁটিটা আমি পরে দেব। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সবজিতে যে পরিমাণে নুন লাগবে। তারপর আমি দেখুন নেড়ে চেড়ে 4-5 মিনিটের মতো সবজিগুলো একটু ভেজে নেব। সবজির মধ্যে হালকা নুন দিয়েছি, তার জন্য সবজি থেকে একটু পানি ছেড়ে দেবে। পানিটা শুকিয়ে গেলে আমি একটু হালকা করে ভেজে নিয়ে তারপর আমি সবজিগুলো তুলে নেব। সবজিগুলো আমি 4-5 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর সবজিগুলো সেদ্ধ করে ভাজার দরকার নেই, যেহেতু পোলাওর সঙ্গে দমে দিলেই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। এখন আমি সবজিগুলো তুলে নিচ্ছি। সবজিগুলো তুলে নেওয়ার পর আরও 1/2 চামচ তেল আমি দিয়ে দিলাম। তারপর আমি তেলটা একটু ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 1 টুকরো দারচিনি, আর 2 টুকরো এলাচ। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। দিয়ে আমি পেঁয়াজটা নেড়েচেড়ে একটু তেলের সঙ্গে ভেজে নেব। আপনারা চাইলে পেঁয়াজটা বেরেস্তা করে দিতে পারেন, আমি কিন্তু তেলের মধ্যেই দিই, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তার জন্য আমি পেঁয়াজটা তেলের সঙ্গে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু আমি খুব বেশি পোড়া পোড়া করে ভাজবো না, পেঁয়াজটা একটু নরম থাকতে থাকতেই আমি ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দেব। পেঁয়াজটা দেখুন এর থেকে আর আমি বেশি ভাজবো না, নরম করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পোলাওয়ের চালগুলো, দিয়ে আমি নেড়ে চেড়ে 4-5 মিনিটের মতো চালগুলো ভেজে নেব তেলের সঙ্গে। চালটা দেখুন 4-5 মিনিট মতো ভেজে নেওয়ার পর অনেকটাই ঝরঝরে হয়ে গেছে, আর চাল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। তো চালটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দেবো। তারপর দেখুন আমি যে কাপ দিয়ে চাল মেপে নিয়েছিলাম সেই কাপেই আমি মেপে 4 কাপ পানি দিয়ে দিচ্ছি, গরম পানি। 2 কাপ চালের জন্য আমি 4 কাপ পানি দিয়ে দিচ্ছি। আর যেহেতু চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম তার জন্য গরম পানি ব্যবহার করছি। আর পোলাও এভাবে ভেজে রান্না করে এবং গরম পানি দিলে পোলাওটা খুব সুন্দরভাবে ঝরঝরে তৈরি হয়। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। খুব বেশি নুন দেব না, যেহেতু সবজির মধ্যে নুন দেওয়া আছে, লাগলে পরে দেওয়া যাবে। তারপর নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। আমি ঢাকনা ঢেকে দিয়ে 10 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 10 মিনিট রান্না করার পর দেখুন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তারপর আমি একটা হাতা দিয়ে ভাতটা নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। আর যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা দেখুন পুরোটাই টেনে গেছে, আর একটুও পানি নেই। আর ভাতটাও অনেকটাই ফেপে উঠেছে। তারপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজি, মটরশুঁটি, 3টে কাঁচা লঙ্কা, মুখগুলো চেড়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি চা চামচে 1 চামচ চিনি, চিনিটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। দিয়ে আবার আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব।
ভাতের সঙ্গে সবজিটা ভালো করে মিশে নেওয়ার পর আমি হাতা দিয়ে ভাতটা এইভাবে চেপে চেপে উপর থেকে বসিয়ে দেব। তারপর আমি ঢাকনা ঢেকে দিয়ে 10 মিনিট লো ফ্লেমে ভাতটা দমে দিয়ে রাখবো। 10 মিনিট দমে রাখার পর দেখুন ঢাকনাটা আমি খুলে নিচ্ছি আর ভাতটা হাতা দিয়ে নাড়াচাড়া করে একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভাতটা দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝরঝরে হয়েছে। পোলাও কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও ঝরঝরে হয়ে যাবে। আর এইভাবে রান্না করলে দেখুন খুব সুন্দরভাবে ভাতটা ঠিকঠাক হয়ে যাবে পানি মেপে দিলে। আর পানি কম বেশি দিলে ভাতটা মানে হতে সমস্যা হবে। তো এইভাবে অবশ্যই আপনারাও বাড়িতে সবজি পোলাও করে খাবেন, খুবই মজাদার একটা রেসিপি। আর আজকের সবজি পোলাও রেসিপি যদি ভালো লেগে থাকে, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নেবেন। তো আমি আপনাদের পরিবেশন করে সবজি পোলাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন পোলাওটা কেমন হয়েছে। আজকের পোলাওয়ের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পোলাওয়ের মধ্যে দেখুন ভাত, সবজি, আলু খুব সুন্দরভাবে সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবে অবশ্যই আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, খুবই মজাদার একটি রেসিপি। আর শীতের দিনে এরকম সবজি পোলাও খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।